আসসালামু আলাইকুম ভাই। আজকে আপনাদের সামনে আসা, গতকালকে যমুনার টিভিতে একটা খবর শুনলাম। কুষ্টিয়া এক জায়গায় একটা মাজার ভাঙ্গা হয়েছে। তৌহিদি জনতা গিয়া ওই পীরে একদম মেরে ফেলাইছে, বাড়ি ঘর ভাঙ্গিয়া, তার আস্তানা ভাঙ্গিয়া ধ্বংস করে দিছে। তো ভাই, আমার কথা হইল, সে ভণ্ড পীর। দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, তোমরা আইনের আশ্রয় নাও। উনি যদি কোনো খারাপ কাজ করে, তোমরা আলেমদের সাথে আলোচনা করে আইনের আশ্রয় নাও। তোমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারো না। একজন মানুষের স্বাধীনতার কথা তোমরা বলো, স্বাধীনতা, সে একজন ভিন্ন মত অবলম্বন করতেই পারে। আছে অনেক ভণ্ড পীর আছে, ভালো পীর আছে, অনেক মাজার মন্দির আমাদের বাংলাদেশে আছে। কিন্তু আমার বড় দুঃখের পরিচয় বিষয় আজকে, যে গত ইউনূস সরকার বা এনসিপি জামাতের যে সরকার ছিল, এই 17 মাসে যে পরিমাণ দুর্নীতি, মব, মানুষকে আগুনে পুইরা মারা, মানুষকে কবর থেকে তুইলা জ্বালিয়ে দেওয়া, বা এসব কি এখনো সব মাথায় টুপি দিলেই কি আলেম হয়ে যায়? ভাই, দেশবাসীর কাছে আমার প্রশ্ন, মাথায় টুপি দিলে কি আলেম হয়ে যায়? যখন ফেসিবাদী হাসিনার আমলে হেফাজত ইসলামের আন্দোলনের সময় বাইতুল মুকাররম একটা গুজব ছিল যে হুজুররা, মুন্সিরা কোরআন শরীফ পড়াইয়া দিছে। আচ্ছা ভাই বলেন, একজন মুসলমান একটা কোরআন পড়াইয়া দিব, তাও আর হুজুর মুন্সি, এও কি সম্ভব? এটা তো একটা হিন্দু বেদিনও বিশ্বাস করবে না। কিন্তু ভাই, তারা কোনো আলেম উলামা, হাফেজ মৌলানা, মুফতি ছিল না। তারা ছিল আওয়ামী লীগের, যুবলীগ, কুত্তালীগ, হিসেবে পোলাপান, পাঞ্জাবি পায়জামা, টুপি মাথায় দিয়া এই কাজগুলা করছে। আজকে এই মব উদ্বোধন করছে জামাত, এনসিপি। তারা দুপুরে নৃশংসভাবে জীবিত থাকা অবস্থায় আগুন জ্বালাই দিছে তার গায়ে। সেই নির্মম দৃশ্য আইয়ামে জাহিলিয়াতের যুগেরও পাশে ফেলছে। এক পীরের মাজার ভাঙ্গিয়া, মাজার থেকে লাশ তুইলা আগুনে পুড়াই দিছে। আজকে এক ফেসিবাদী থেকে আমরা মুক্ত হইয়া আরেক নতুন ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী, মুখোশধারী, মুনাফেক, টুকার দল, এরকম একটা বিরোধী দল আজকে বাংলার মানুষের ভাগ্যে মিলছে। তো ভাই, আমি এই কিছুক্ষণ আগে শুনলাম ফেসবুকে, দেখলাম একজন মহিলা মানুষ, বয়স
প্রায় 70 তো হবেই। আমার ফেসবুক পেজে তার ভিডিওটা দেওয়া আছে। তার কথাগুলোর সাথে আমি কিছু অ্যাড করিয়া যে সারা বাংলা মানুষ দেখুক যে একটা বৃদ্ধ মহিলা কি কইরা একটা রাষ্ট্রপ্রধানকে গালিগালাজ করতে পারে, খালেদা জিয়ারে, তারেক জিয়ারে, শহীদ জিয়ারে। কি ভাই, এটা কি সে জোর করে আইসা বসছে? মানে ঠিকানা নাই, সেই ফেক আইডি দিয়া একজন আইসা বসে এইটা, মানে গুজব গুজব গুজব। আজকে তাদের অবস্থা থেকে মনে হইতেছে যেটা তো জামাতে শিবির না, আমি তো ইসলাম থেকে বলি না, এটা হলো শয়তানের জামাত, জামাতের শয়তান। আজ থেকে আমি তার নাম দিলাম জামাতের শয়তান। তো ভাই, মুনাফেক কারা? তারা কি মুনাফেকগিরি করছে? উনি কি অন্যায় করছে? এক হারামজাদা শুয়োরের বাচ্চা আয়সা বলতেছে যে আপনি এতদিন ঠিকই বলেছেন গুপ্ত ছিলেন লন্ডনে। আরে কুত্তার বাচ্চা, এই দেশের জন্য মাইর খাইছে, তখন সে প্রধানমন্ত্রী ছিল না। এই দেশের জন্য মাইর খায়া চিকিৎসার জন্য, জীবন বাঁচানোর জন্য সে লন্ডন গেছে। অপরাধ? তোদের মানবতা নাই? কুত্তার বাচ্চা, তাই নিয়ে সমালোচনা করস? আসলে তো ভুল তারেক রহমানের। তারেক রহমান স্যার, আপনার উদ্দেশ্য করে বলি, আসলে বাঙালি যে একটা কথা আছে হিন্দিতে বলে, লাথের ভূত বাতে সে নেহি মানতা। লাত্তিতে যাদের মানানি লাগে তাদের কথা কয়ে মানানি যায় না। কাজে আপনি আরো কঠোর হতে হবে, আপনার সৎ থেকে কঠোর হতে হবে। সাপোজ হযরত উমর রাদিয়াল্লাহুর মতো হতে হবে, আবু বকর, উসমান তাদের মতো হলে হবে না, আপনার উমরের মতো হতে হবে। এই দেশকে, দেশের 1/3 মানুষ আপনারে ভোট দিয়ে জয়যুক্ত করছে। আজকে তারা জামাতের শয়তান যাই বলুক, এনসিপির শয়তানরা যাই বলুক, দেশের জনগণ ভালোবাসছে, দিছে, বুঝাই দিছে। এখনো যারা আজকে এই 2 দিন আগে যে ঘটনা যে মব সৃষ্টি করলো, এটা ষড়যন্ত্রকারীদেরকে ধৈর্যা আইনে আইনা দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত করা হোক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তাকিয়া আমি ওনার কাছে আকুল আবেদন জানাই, যাতে মব সৃষ্টি আর না হয়। অনেক হয়েছে। 32 নম্বর ধানমন্ডি শেখ মুজিবুর রহমানের বাসভবন, হয়তো সে খারাপ করেছে, হাসিনা খারাপ করেছে, কিন্তু তার বাড়িটা ভাঙিয়ে দেওয়ার কি দরকার ছিল? উনি কি ফেরাউন? উনি যখন মানুষ ছিলেন, উনি একজন মুসলমান ছিলেন, হয়তো বিতর্কিত, কিন্তু উনি নেতা ছিলেন, একজন বড় মাপের নেতা ছিলেন। তার বাড়িটা তোমরা ভেঙে দিলে মব সৃষ্টি করিয়া। এ হাদি, তোমরা সবাই মিললে আজকে হাদি শহীদ হয়ে যায়। এই বাংলাদেশে এখন পশ্চিমার মুসার মূল্যেও শহীদ হয়। এটা এমন দেশ হয়েছে, মারামারি করিয়া মূল্য হয়ে গেল শহীদ। আর কতদিন চলবে এভাবে ভাই? আর কতদিন? এখন বন্ধ করেন।
আর প্রত্যেকটা বিএনপি কর্মীরা বলি, যদি আমার এই ভিডিও আপনাদের কাছে যায়, দয়া করিয়া আমার ভিডিও ছড়াইয়া দিবেন। আর যদি আপনারা নিজে বিএনপির সাপোর্টের যেগুলা আইডিয়া আছে তাদেরকে যদি লাইক কমেন্ট সাপোর্ট না করেন, তাদেরকে যদি আগে না নেন, তাহলে তো বট বাহিনীর সাথে, গুজব লীগের সাথে, এই তারা তখন গুজবের মাস্টার মাইন্ড, তারা জনগণকে তারা ভুলভাল বোঝায়। আপনি যদি একজন হইয়া বিএনপি হইয়া যদি সাপোর্ট না করেন, আমাকে যদি সহযোগিতা না করেন, আমি আর কতদূর আগাতে পারবো? আমার আমার মনে সত্যিকারের দেশপ্রেম, আমি চাই দেশের ভালো হোক। তারেক রহমান উনি হইছেন, যে কোনো প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আল্লাহর হুকুম, আল্লাহর রহমত ছাড়া হইতে পারে না। উনি হইছে, কিন্তু আমরা চাই ওনারে সময় দিই, সময়ের দরকার আছে। কিন্তু যারা শয়তানের জামাত, এনসিপি শয়তান, তাদের কোনো সময়ের দরকার নাই। আজকে এনসিপির টুকাই সজীব ভুইয়া, কুত্তার বাচ্চা, নির্বাচনের আগে যার হাতে ছিল বাটন মোবাইল, ভাই, যে ছেলেটা বলছে, আমার ভিডিওতে আছে, ফেসবুকে দেখেন, ফেসবুক পেজে আমার আছে, ওই ছেলেটা বলছে 4 লাখ টাকা দেবেন মোবাইল, জুলাইয়ের পরে সে কোত্থেকে পাইল? এই শোরের বাচ্চা বলে কি, তারেক রহমান সাহেবকে যদি আমরা সমালোচনা করতে নাই বলেন, তাহলে সংসদে আইন পাশ করেন যে আপনার নামে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাহলে এই শাস্তি হবে। এই কুত্তার বাচ্চা, এই কুত্তার বাচ্চারা, তুই রাস্তা নাম, রাস্তা না নামবে, শোরের বাচ্চা, আগেই আইন পাশ করো। কুত্তার বাচ্চা, তোর সাহস আছে? অন্তদের কোথায় একটা লোক নামবো? কুত্তার বাচ্চা, কয়েকটা শোরের বাচ্চা, কুত্তার বাচ্চা এসে বাংলাদেশটা বসছে। শিশির মনির, এক টাকলা ফুয়াদ, মুরগি চোরা শাহরিয়ার, বাপরে বাপ, তোদের এত বড় বড়, আর যতগুলি ফেসবুক লাইভে আর ফেসবুকে আসতে দেখলাম, সব টোকাচ্ছে। আর কি রে শালা, এই কারণে দেখি ঢাকা শহরে আগে রাস্তাঘাটে শুয়ে থাকতো, একটাও তো দেখি না। তোরা সবগুলি না ট্রেনিং দিয়া, ভালা বন্ধ পড়ায়া খাওয়ায়া, ট্রেনিং দিয়া তোরা বানায় নিছিস। এছাড়া তোরা কি করবি? এর চেয়ে ভালো কথা তোরা করতে পারবি না। আজকে আবার দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দে এই কুত্তার বাচ্চা, মুনাফাকের প্রধান, চুম্মা শফিক সাদা বাদর। সে আবার বলে সে জিনজির হাতে দেশ তুলে দেবার চায়। এই কুত্তার বাচ্চা, দেশ কি তোর? জিনজির হাতে তুলে দিবি? রাজাকারের বাচ্চা, তুই জাসদের গলা কাটা জাসদ ছিলি, আমরা জানি না? ইতিহাস কি মনে নাই? নিজে 3 বার নির্বাচন করিয়া জামানত বাজেয়াপ্ত হইছে, তোর মনে নাই? এখন সারা বাংলাদেশে মিলিয়া আলেমুলামারে নিয়া, বাইল বুল দিয়া, আলেমরে নেয়া, ভুলভাল বুঝাইয়া, মামুনুর সাহেবের সাথে নিয়া, এনসিপির পুলানগুলোর সাথে নিয়া, এখন তুই একটা বড় জুট হয়ে গেছিস, তুই বড় নেতা হয়ে গেছিস। এই বেটা, তুই তো একটা কমিশনার হইতে পারবি না, একটা কমিশনার অফিসে চালাইতে পারবি? তুই অভিজ্ঞতা আছে তোর? তোর দলের ভিত্তি কেউ আছে? উত্তর বাচ্চারা, শহরের বাচ্চারা, তারেক জিয়া, এই কুত্তার বাচ্চা, তারেক জিয়া কিসের জন্য গেছিল? মাদার চোদ, শহরের বাচ্চারা আসে গালি গালাজ করস, মব সৃষ্টি করছস। আসিস তো একবার ময়মনসিং, কুত্তার বাচ্চারা, মব সৃষ্টি করিস। আর এটা মনে রাখিস, ইনশাল্লাহ যদি তারেক রহমান কোনদিন ডাক দেয়, তাহলে ময়মনসিং থেকে প্রথম আওয়াজটা উঠবে এই জামাতের শয়তান আর জামাতে এনসিপির জন্য। পাচার চা আমরা রাখবো না। তোদের এক কুত্তার বাচ্চা বলছে না যে পায়জামার নেউর দিয়ে বানবে, ওই কালাপাটা শোরের বাচ্চা, চোরের বাচ্চা, তোদেরকে পাও বান্ধা উল্টা করে ঝুলাইয়া প্রতি বাড়িতে বাড়িতে একবার করে পায়খানা করাবো।
প্রতি বাড়িতে বাড়িতে একবার করে পায়খানা করাবো আমরা জনগণ। এই দেশটারে তোরা কি পাইছিস? বাপের সম্পদ, হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা তোরা নিয়ে গেছিস। শহরের বাচ্চা এখন খাম্বা সোডা গোস তোর মাল লাঙ্গে রে, কুত্তার বাচ্চারা। খালি এদের মন্দ বলিস, শহরের বাচ্চারা। জিয়ার নামে তোরা কথা বলি, জিয়া নিয়ে তোরা সমালোচনা করিস। কি আজব তামসা। আরেক মাইয়া বলতেছে 2000 তুলে 2200 ঢাকা ভার্সিটিতে ছাত্রদলের নেতারা তারে গণধর্ষণ করছে। তার বয়স, এই কুত্তার বাচ্চা, তোর বয়সই হইল দেখলাম মনে হয় 25-26 হবে না, তাহলে 2002 হইলে তুই 24 বছর আগে তুই কথা নিয়েছিলি তোরে গণধর্ষণ করছে? এই বট বাহিনী, শহরের বাচ্চা, জামাত, এগুলার টাকাটা কি এই দেশে প্রধানমন্ত্রী হইতি? সেই স্বপ্ন কোনো পুরো মানে জেএনজি বলিস না, এই জেএনজি তোদের হোগা মেরে দেবে। কাঙ্কির পোলারা আজকে ফেসবুকে ঢুকা যায় না। এখন তারা মনে হয় আমরা বিএনপি সাপোর্টার, বিএনপি যা বলে সব আবল তাবল, আর তারা যা বলে সব মন্ত্র হয়ে যায়। উত্তর বাচ্চারা, লজ্জা শরম যদি থাকে, এক একটার কথা এক এক রকম। নতুন কিছু বুদ্ধিজীবী হয়েছে, নতুন কিছু বুদ্ধিজীবী হয়েছে। আরে বেটা, সাহস থেকে তো নাইমা পর। মন্দ বলে তারেক জিয়া যদি খারাপ করে তো নাইমা পর, নাইমা পরে আন্দোলন কর, দেখি কয়জন জনগণ তোদের সাথে আসে, আর তারেক জিয়াটাকে কয়জন আসে। আজকে এখনো মানুষ, তোরা মানুষের বাইরে মাইরে লাস, তোরাই জামাত এনসিপি, তোদেরই তো কাম এগুলা। আগেও তোরা করছস, আজকে এই সম্পত্তি যে ঘটনা করছিস, এটা তোদেরই কাজ। দেশটাকে অশান্তি মানুষ বুঝে না, দেশটাকে অশান্তি করতে দিতেছ তোরা। ও, তোমরা তো ভালো লাগতেছে না যখন তোমার আব্বা তারেক রহমান এই যে সন্ত্রাসীর লিস্টি করতেছে, যখন ধরবে তখন একদম গরম ডিম। বিএনপি, জামাত, এনসিপি আর জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, তারেক রহমানের কাছে সবাইকে দিবে। ভাই, কথাবার্তা ভুল হলে মাফ করবেন, অনেক গালিগালাজ করছি ভাই। আসলে আমি বুঝলাম না, প্রায় যেসব ছেলে মেয়েগুলা ইউটিউবে ফেসবুকে আইসা বিএনপির মন্দ বলে, বা এদের বড় বয়স 15 থেকে শুরু করে 25-30-এর উপরে আর হবে না। এই তোরা কি বুঝিস? তোরা কি দেখছস? তোরা 88 বন্যা দেখছস? তোরা এরশাদের শাসন দেখছস? তোরা 90-এর আন্দোলন দেখছস? আমাদের সময় ছোটবেলা মনে আছে, আমরা 7 টাকা 8 টাকা সে চাল খাইছি, এখন 60 টাকা 70 টাকা সে চাল খাই। এই কুত্তার বাচ্চা, তোর বাপের দিকে দেখ, খালি তখন গদি থেকে নামে তখন 25 টাকা কেজি চাল ছিল, 10 টাকা কেজি আলু ছিল। শহরের বাচ্চারা আজ তারে মন্দ বলিস। তার এক রকম গণতন্ত্র বোঝে না। এই কুত্তার বাচ্চা, গণতন্ত্র কাকে বসাবো? বাংলাদেশে আশা করে ভাই, কথা বলতে ভুল হয়ে মাফ করবেন। আসলে রাগ কন্ট্রোল করতে পারি না। একজন সৎ লোক, আগে ভুল ধর, একটা ভুল শক্ত করে ধরে তারে তোর অনর্থক তোরা গুজব সরাস। বাংলাদেশের জন্য এসি কিনবে, বড় এসি। এই এসি ট্রেনিং নেওয়ার জন্য যে দেশ থেকে আনবে, ওই দেশে কিছু লোক পাঠাইছে যাতে এসিটাতে নষ্ট হইলে আবার কেমনি মেরামত করে ঠিক করতো, এটা শিক্ষার জন্য।
আর তোরা কি করছস? এসির জন্য এত লোক পাঠাই দিয়েছে ভ্রমণ করবার লাগে, কার টাকা দিয়া? এই শহরের বাচ্চাটা উত্তর বাচ্চাদের পাইলে জুতা দিয়ে বাইরে লইতে আমার মনটা বলছো মাদার চুত। আসলে তো রেজাকার তো প্রায় সব মরে গেছে। আসলে তোরা রেজাকার নাতিপুতি রয়ে গেছস। দেশটাকে তোরা মগের মূল্য কইছস, খালি নামবো 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 নামবো। আরে নাম, জনগণ আইকলা বাস বাউ করে রাখছে। আর নামবি আগে বিচার যারা বইব, বিচার শেষ করে এলো। ক্রেডিটের সময় তোমরা, আন্দোলনের সময় তোমরা, যখন পুলিশ হত্যার বিচার চাইলো তখন বিএনপি। হ্যাঁ, কত মজা, এত সোজা। চেষ্টা করে দেখো বাংলাদেশের বাইরে যাইতে পারো কিনা। অনেকজনে পালাইতো, ইচ্ছা পারলে অনেকজনে পালাইতো, দেখো পারো কিনা। তোমার আব্বারা ভাব করে রাখছে। তাই বলি এখনো ভালো হয়ে যাও সত্যিকার অর্থে। এমন জীবন করিবে গঠন, তুমি মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এর মধ্যে বাংলাদেশের মধ্যে নগদ দুইটা দেখা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। তবে আসেন, দেশকে যদি ভালোবেসে থাকেন, নেতাকে প্রধানমন্ত্রীকে সেটা আমার দেখার বিষয় না। আমার দেশের ভালো হইলো কিনা, আপামর জনসাধারণের ভালো হইলো কিনা, শিক্ষা স্বাস্থ্য সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, এইটা না হইলে সে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। এখন এটা কি হয়েছে? সতীন, 2 সতীনের ঝগড়া এই দেশে? তো এই দেশটাকে কি মনে করছস? 30 লক্ষ শহীদের রক্তর বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ 71। আর সেই 71-72 সংবিধান তোরা ফালাই দিবি। এক একটারে মাথায় পেট্রোল ডাইলা একসাথে জ্বালাই দেব। নাইলে তোরা জামাতার এনসিপি সবগুলারে এক গোডাউনে বইরা হিটলারে মারছিল না ইহুদি, এমনভাবে সব মাইরা বলবো জনগণে। তার মানে বলতে হইবে না, যদি গেলে একবার তোদের উপরে থেকে চোখটা ঘুরাই আনে। ভাই দয়া করে আমার এই কথাগুলি যদি বাস্তব সম্মত হয়, বাস্তব মনে হয়, আর যদি মনে হয় যে আমি সত্য কথা বলছি, তাহলে আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার ভিডিওটা দ্রুত ছড়িয়ে দিয়ে আবার অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেবেন, যাতে এই কথাগুলো সবাই শুনে উপকার হয়, এবং ওই শয়তানের জামাত, এনসিপির জামাত, এগুলার মিথ্যে অপপ্রচার থেকে মুক্ত থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।